যারা নতুন বাবা মা হতে চলেছেন বা কিছুদিনের মধ্যেই বাচ্চার জন্ম হবে, তাদের জন্য হাড়ের দিক থেকে কিছু কথাবার্তা। যে যদি বাচ্চা সময়ের আগে জন্মায় বা ছোট বাচ্চা জন্মায়, প্রিটার্ম বেবি, ওজন কম, এই ধরনের বাচ্চা বাইরে থেকে দেখে বাবা মার পক্ষে বোঝা সম্ভব না। এনআইসিউ যদি ভালো ম্যানেজমেন্ট না হয়, সেক্ষেত্রে ব্রেনের ভেতরে নমস্কার, আমি ডক্টর সৌম্য পাইক, পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন। যারা নতুন বাবা মা হতে চলেছেন বা কিছুদিনের মধ্যেই বাচ্চার জন্ম হবে, তাদের জন্য অর্থোপেডিক পয়েন্ট অফ ভিউ বা হাড়ের দিক থেকে কিছু কথাবার্তা জেনে রাখাটা খুব জরুরি। এক একটা টপিক আমি কথা বলবো, 4 থেকে 5টা টপিক বাচ্চার বাবা মায়ের জেনে রাখা খুব জরুরি। প্রথম টপিক যেটা বলবো সেটা হচ্ছে সেরিব্রাল পলসি। সেরিব্রাল পলসি আজকে ধীরে ধীরে বাড়ছে সোসাইটিতে। একটা সময় ছিল যখন পোলিও ছিল, পোলিও উঠে গেছে অলমোস্ট। ভারতবর্ষের ভালো ক্যাম্পেনিং এর ফলে, পোলিও ভ্যাকসিনের ফলে পোলিও অলমোস্ট দেখা যায় না, কিন্তু সেরিব্রাল পলসি সংখ্যা বাড়ছে। সেরিব্রাল পলসি আগেকার দিনে জানা হতো যে যাদেরকে বাচ্চা জন্মের পরে কাঁদে না, তাদের সেরিব্রাল পলসি হয়। কিন্তু বিদেশে যদি দেখা যায়, যেখানে হেলথ সেটআপ খুব উন্নত, যেখানে বাচ্চার এনআইসিউ আছে, সেখানেও সেরিব্রাল পলসির সংখ্যা বাড়ছে। তার কারণ অনুসন্ধান করে দেখা গেছে যে যদি বাচ্চা সময়ের আগে জন্মায় বা ছোট বাচ্চা জন্মায়, প্রিটার্ম বেবি, ওজন কম, এই ধরনের বাচ্চাদের সেরিব্রাল পলসি হওয়ার চান্স থাকে। কারণ তাদের যদি ঠিকঠাক পোস্ট ডেলিভারি কেয়ার না হয়, এনআইসিউ যদি ভালো ম্যানেজমেন্ট না হয়, সেক্ষেত্রে ব্রেনের ভেতরে কিছু হ্যামারেজ হয়ে সেরিব্রাল পলসি হতে পারে। সেরিব্রাল পলসিতে লং রান, হাত পায়ে অসুবিধা, চলতে অসুবিধা, এইসবগুলো হয়। তার একটা লাইফ লং ট্রিটমেন্ট চলে। সুতরাং আপনার বাচ্চার যদি সময়ের আগে বের করে নিতে হচ্ছে বা কোনো কারণে বাচ্চা আইইউজিআর গ্রোথ হচ্ছে না, ছোট বাচ্চা টাইমের আগে বেরোতে পারে, সেক্ষেত্রে যে হসপিটালে ডেলিভারি হবে সেই হসপিটালের এনআইসিউ বা নিওনেটাল আইসিইউ কেয়ার জন্য খুব ভালো হয়। জাস্ট এইটা প্রিভেন্ট করার জন্য, যাতে লং টার্মে বাচ্চার কোনো ডিফিকাল্টিস না হয়। এটা হলো সেরিব্রাল পলসি। সেরিব্রাল পলসিতে ট্রিটমেন্ট যদি হয়েও থাকে, সেরিব্রাল পলসি ট্রিটমেন্ট তা নেই তা নয়। সেরিব্রাল পলসি পুরোপুরি কিওর করা সম্ভব কি? পুরোপুরি কিওর করা সম্ভব নয়। কিন্তু সেরিব্রাল পলসির ফলে যে সমস্যাগুলো হয়, বাচ্চার যেমন হাত পা চলতে অসুবিধা হয়, হাঁটতে অসুবিধা হয়, সেগুলো বিভিন্ন রকম থেরাপি বা সার্জারি করে ভালো করা সম্ভব। যে পেশেন্ট হাঁটতে পারে না, তাকে হাঁটানো সম্ভব। যে পেশেন্ট বিছানায় শুয়ে থাকে, তাকে বসিয়ে দেওয়া সম্ভব, কিন্তু 100% সরানো সম্ভব না। কিন্তু আমাদের টার্গেট থাকে সেরিব্রাল পলসি পেশেন্টের যাতে বাচ্চা নিজেরটা নিজে করে নিতে পারে। এবারে এসে একটা সমস্যা যেটাকে বলা হয় ক্লাব ফুট। এটা বাচ্চাদের পিডিয়াট্রিক অর্থোপেডিক্সে ওয়ান অফ দ্য মোস্ট কমন ডিফর্মিটি। ক্লাব ফুটের বাংলা হচ্ছে পুষ্পা। প্রতি 1000টা বাচ্চা জন্মালে একটি করে বাচ্চা ক্লাব ফুট হয়। ক্লাব ফুট ট্রিটমেন্টকে কিন্তু পনসেটি মেথডে সারা পৃথিবী জুড়ে সাকসেসফুলি কিওর করা যায়। ভবিষ্যতের কোনো রেসিডুয়াল থাকে না, কিন্তু ট্রিটমেন্টটা আর্লি শুরু হওয়া দরকার। হসপিটাল থেকেই নয়, সাধারণত 10 দিন পরে বাচ্চার ওজন যখন 2.5 কেজি হয়ে যায়, আমরা প্লাস্টার চালু করি। এরকম 4 থেকে 6টা প্লাস্টার হয়, তারপরে একটা ছোট মাইক্রো সার্জারি, যেটাকে টেনোটমি বলে, সেইটা করা হয়। হওয়ার পরে 4 বছর অব্দি জুতো পরাতে হয়। যদি সেইটা করা যায়, তাহলে ভবিষ্যতে বাচ্চার কোনো অসুবিধা থাকে না। সুতরাং এই দিক থেকে ক্লাব ফুটও ভয়ের কোনো কারণ নেই যদি তাড়াতাড়ি শুরু করা যায়। সুতরাং বাচ্চার জন্মের পরে পা বাঁকা কিনা সেটা দেখাটা জরুরি। এরবারে আসি একটা সমস্যা যেটাকে বলা হয় ডিডিএইচ বা ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ হিপ বা কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ। ডেভেলপমেন্ট ডিসপ্লেসিয়া অফ হিপ কিন্তু আমাদের অনেক কম ডায়াগনোসিস হয়। আমি আগে যেটা বলেছিলাম, ক্লাব ফুটে যে ক্ষেত্রে হয়, ক্লাব ফুটের পায়ের পাতা বাঁকা থাকে, সহজেই চোখে ধরা পড়ে। কিন্তু ডিডিএইচ এ কি হয়, কোমরের বলটা, হিপ জয়েন্টের বলটা কোমরে না থেকে বাইরে বেরিয়ে থাকে। এই ডিডিএইচ এর আপনি বাইরে থেকে দেখে বাবা মার পক্ষে বোঝা সম্ভব না যে ডিডিএইচ আছে, হিপ জয়েন্টের ভেতরে আছে না ভেতরে নেই। জন্মের সময় সাধারণত পিডিয়াট্রিশিয়ানদের চেক করতে বলা হয় যে হিপ জয়েন্ট আছে কি নেই। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোমরের একটা আল্ট্রাসোনোগ্রাফি 6 সপ্তাহে করাটা খুব জরুরি। এটা ইউনিভার্সাল হিপ স্ক্রিনিং এর পার্ট। যে সমস্ত ডেভেলপড কান্ট্রিতে যাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো, তাদের ইউনিভার্সাল হিপ স্ক্রিনিং করা হয়। তাদের সমস্ত বাচ্চাকেই 6 সপ্তাহ বয়সে হিপ জয়েন্টের স্ক্রিনিং করানো হয়। এটা বলে রাখা দরকার, ডিডিএইচ এবং ক্লাব ফুট দুটো ক্ষেত্রে কিন্তু ইনসিডেন্স রেট 1 in 1000 লাইফ বার্থ, মানে 1000টা বাচ্চার মধ্যে একটা ডিডিএইচ জন্মাবে। এবং যে দেশের হিপ স্ক্রিনিং, ইউনিভার্সাল হিপ স্ক্রিনিং যাদের সবার করা হয়, তাদের কিন্তু এই সংখ্যাটা 10-15,000 লাইফ বার্থও বেড়ে গেছে। সুতরাং সেক্ষেত্রে দেখা হয় যে ডিডিএইচ এর ইনসিডেন্স কিন্তু ক্লাব ফুটের চেয়ে বেশি। ডিডিএইচ হলে আমাদের যেটা করতে বলা হয় সেটা হচ্ছে জাস্ট একটা বেল্ট, তাকে পাবলিক হার্নেস বলে। এই বেল্টে যদি 6 সপ্তাহ থেকে 3 মাস পরিয়ে রাখা হয়, তাহলে তার সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ক্লাব ফুটের চিকিৎসা বলেছেন মানে 4 বছরের লম্বা চিকিৎসা, কিন্তু ডিডিএইচ যদি ডায়াগনোস হয়, 6 সপ্তাহে হিপ স্ক্রিনিং করে যদি ধরা পড়ে, তাহলে শুধু একটা বেল্ট দিলে কমপ্লিটলি সেরে যাওয়া সম্ভব। এই ডিডিএইচ যদি প্রথমে মিস হয়, পরে যখন বাচ্চা হাঁটতে শিখবে, তখন দেখা যাবে যে বাচ্চা খুঁড়িয়ে হাঁটছে একটা পা, বা বাচ্চার পা ফাঁক করতে গেলে অসুবিধা হচ্ছে পরবর্তীকালে, বা পা
বাচ্চার পায়ে থাইতে একটা এক্সট্রা ক্রিজ আছে, এইসবগুলো করে যখন পরে ধরা পড়বে 6 মাস, 1 বছর, 2 বছর, 2.5 বছর বয়সে, সেক্ষেত্রে এটা কিন্তু একটা খুব বড় সার্জারিতে পরিণত হয়। সুতরাং একটা জিনিস যেটা জন্মের সময় একটা 6 সপ্তাহে একটা শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাফি স্ক্রিনিং করে ধরা পড়া যেত, সেটাই যদি আমরা মিস করি, সেটা ভবিষ্যতে খুব বড় সার্জারিতে পরিণত হয়। সুতরাং বাচ্চা যখন জন্মাচ্ছে সেক্ষেত্রে আপনি পিডিয়াট্রিশিয়ানদের বা বাচ্চার ডাক্তারবাবু যাকে যাচ্ছে তাকে কিন্তু আপনার জিজ্ঞাসা করার রাইট আছে। আপনারা জিজ্ঞাসা করবেন বাচ্চার কোমর বা হিপ জয়েন্ট ঠিক আছে তো। যদি কোমর বা ঠিক না থাকে তার আল্ট্রাসোনোগ্রাফি করার ব্যবস্থা করাটা জরুরি 6 সপ্তাহে। আমাদের দেশে সবার হিপ স্ক্রিনিং করা হয় না, গভর্নমেন্টের পলিসি নেই। তার কারণ সবার হিপ স্ক্রিনিং করতে গেলে এটা একটা বড় সিস্টেম, বড় জিনিসপত্র আনতে হবে। ভবিষ্যতে ইন্ডিয়া যত ডেভেলপ থেকে ডেভেলপ কান্ট্রি থেকে যাবে, আস্তে আস্তে সবারই হবে। হিপ স্ক্রিনিং না করার ফলে একটা সহজ জিনিসকে খুব সহজে ঠিক করা যেত, সেটা পরবর্তীকালে বড় জায়গায় না নিয়ে যাওয়াই ভালো। সুতরাং ডিডিএইচ ধরার জন্য সমস্ত বাচ্চার হাই রিস্ক গ্রুপ বিশেষ করে হিপ স্ক্রিনিং 6 সপ্তাহে করাটা খুব জরুরি। এবারে আসি জয়েন্টে ইনফেকশন। অনেক বাচ্চা জন্মের পরে কি জয়েন্টে ইনফেকশন হতে পারে? হ্যাঁ, হতে পারে। স্পেশালি যাদের ইমিউনো ডেফিসিয়েন্সি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যেমন বাচ্চা যদি ছোট জন্মায়, বাচ্চা যদি পেটে সময় গ্রোথ না হয়, মায়ের যদি ডায়াবেটিস থাকে, বা বাচ্চা কোনো কারণে সেপ্টিসেমিয়া ভুগেছে বা অন্য কারণে এনআইসিউতে অনেকদিন আছে, শ্বাসকষ্টে ভুগেছে, তাদের ইমিউনিটি কমে গেলে বাচ্চার জয়েন্ট কিন্তু ইনফেকশন হতে পারে। সাধারণত বাচ্চার জয়েন্ট ইনফেকশনে ব্লাড পিকচার্স একদম নর্মাল থাকতেও পারে। ইনফেকশন মানে আমরা জানি জ্বর আসছে, কিন্তু বাচ্চার নিউবর্ন বেবির ইনফেকশন হলে জ্বর নাও আসতে পারে। তাহলে কি করে বুঝবেন? হিপ জয়েন্ট ইনফেকশন খুব কমন বা সেপ্টিক আর্থারাইটিস খুব কমন। যদি হিপ জয়েন্ট ইনফেকশন হয় তাহলে বাচ্চার পাটি নাড়াবে না। বাচ্চা জন্মের পর বাচ্চা আপনাকে কোলে দিয়েছে, মা দেখছে ন্যাপি চেঞ্জ করার সময় পা নাড়াতে গেলেই একটা পা প্রচন্ডভাবে কাঁদছে, বা একটা পা কোমরের কাছে ভাঁজ করে রেখে দিয়েছে, নাড়াতে চাইছে না, এটা কিন্তু সেপ্টিক আর্থারাইটিস অফ হিপ জয়েন্ট হওয়ার প্রবল সম্ভাবনা। যদি সেপ্টিক আর্থারাইটিস অফ হিপ জয়েন্ট হয়, সেক্ষেত্রে আর্জেন্টলি পুঁজটা বার করে দেওয়া অপারেশন করে জরুরি, নাহলে বাচ্চার হিপের পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং এগুলো ভয় দেখানোর জন্য বলা হচ্ছে না, এগুলো অ্যাওয়ার করার জন্য বলা হচ্ছে। বাচ্চা যখন আপনাদের হাতে দেবে তখন আপনার পিডিয়াট্রিশিয়ানরা দেখে নেবে বাচ্চার পায়ের পাতা বাঁকা আছে কিনা। পিডিয়াট্রিশিয়ানকে আপনারা জিজ্ঞাসা করবেন বাচ্চার কোমর ঠিক আছে কিনা। পিডিয়াট্রিশিয়ানের যদি মনে হয় যে বাচ্চার কোমরে কোনো ডাউট আছে, অবশ্যই কম্পালসারি 6 সপ্তাহে বাচ্চার হিপ স্ক্রিনিং জরুরি। বাচ্চা আপনাকে যখন হাতে দেবে তখন দেখবেন বাচ্চার পা ঠিকঠাক নড়ছে কিনা। কোনো একটা জয়েন্ট যদি কম নমে বা কোনো একটা জয়েন্ট যদি ভাঁজ করে রেখে দেয়, তাহলে ওটা কিন্তু আর্জেন্ট মেডিকেল অ্যাটেনশন বা সার্জিক্যাল অ্যাটেনশন জরুরি। আরেকটা কারণ আমাদের প্রায়ই হয়, উদ্বেগ হয়, এবং কখনো কখনো দেখা গেছে সিজার করতে গিয়ে বা নর্মাল ডেলিভারি করতে গিয়ে বাচ্চার পা, হাত বা কলার বোন ভাঙতে পারে। এটাকে বার্থ ফ্র্যাকচার বলে। আনকমন নয়, কিন্তু আজকালকার দিনে কোনো ঘটনায়, কোনো কমপ্লিকেশনে হঠাৎ করে অনেক বড় আকার ধারণ করে। বাবা মায়ের আজকাল ওয়ান চাইল্ড পলিসি, বেশিরভাগই একটি করে বাচ্চা হচ্ছে, কারোর হয়তো আইভিএফ বেবি হচ্ছে। সেক্ষেত্রে বাচ্চার জন্মের সময় যদি হাত পা ভাঙে, সেক্ষেত্রে পুরো রাগটা গাইনোকোলজিস্টের উপর গিয়ে পড়ে। কিন্তু অনেক সময় গাইনোকোলজিস্টেরও কিছু করার থাকে না। যদি হাত পা ভেঙে যায়, বাচ্চার পজিশন এমন থাকে ভেতরে বার করতে গেলে হাত পা ভাঙতে পারে, খুব রেয়ার হলেও হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো খবর হচ্ছে বার্থ ফ্র্যাকচার, যদি থাই বোন ভাঙে, যদি কলার বোন ভাঙে, যদি হাত ভাঙে, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চার ফ্র্যাকচার 100% ঠিক হয়ে যায়। শুধুমাত্র কয়েকটা বেল্ট বা একটু কিছু ইমোবিলাইজ করে রাখলে ঠিক হয়ে যায়। সুতরাং বার্থ ফ্র্যাকচার হলে বাবা মায়ের টেনশন হওয়ার কারণ আছে, দুঃখ হওয়ার কারণ আছে, রাগ হওয়ার কারণ আছে। কিন্তু ভালো জিনিস হচ্ছে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কোনো রকম লং টার্মে কোনো প্রবলেম হয় না। ফাইনালি, বাচ্চার জন্মের আগে বাচ্চার ইউএসজি রিপোর্টে যদি দেখা যায় যে আপনার বাচ্চার কোনো সমস্যা আছে বা ক্লাবফুট আছে বা অন্যান্য সমস্যা আছে, তাকে অ্যাবর্শন করানোর আগে বহু ক্ষেত্রে আমাদের কাছে বাবা মা আসেন যে বাচ্চা ক্লাবফুট হয়েছে, অ্যাবর্শন করাবো কিনা। বেশিরভাগ ক্ষেত্রে এই যে ডিফর্মিটিগুলো অ্যান্টিনেটাল স্ক্রিনিংয়ে ইউএসজি ধরা পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলো সম্পূর্ণ সেরে যায়। সুতরাং কোনো বাচ্চাকে একটা ডিফর্মিটি এসছে মানে অ্যাবর্শন করে দেওয়ার কোনো মানে নেই। প্রপার গাইডেন্স নিয়ে, পিডিয়াট্রিক অর্থো সার্জনের সাহায্য নিয়ে তার কাউন্সেলিং করা দরকার, এই বাচ্চা ভবিষ্যতে ঠিক হবে কিনা। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনি বাড়িতে বসে বসে ভাবতে শুরু করলেন, মায়ের স্ট্রেস বাড়তে শুরু করলো, যেই জিনিসটা কোনো সমস্যা নেই সেটাকে বাবা মা যদি স্ট্রেস লেভেলে, স্পেশালি মা স্ট্রেস লেভেলে এমন জায়গায় নিয়ে যায় যে বাচ্চাটার গ্রোথই হলো না, বাচ্চার অন্যান্য সমস্যা হলো, তাতে কিন্তু বাচ্চার লং রানে অনেক বেশি সমস্যা হওয়া দরকার। সুতরাং যে সমস্ত বাবা মায়ের সন্তান হতে যাচ্ছে, তাদের যদি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে কোনো রকম প্রবলেম থাকে, আপনি কনসাল্ট করুন পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জনদের। আপনার বাচ্চার যদি ছোট বাচ্চা হবে মনে হচ্ছে বা বাচ্চার টাইমের আগে জন্মাবে মনে হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই এমন সেটআপে করানো উচিত যেখানে খুব ভালো নিওনেটাল আইসিইউ কেয়ার আছে, যাতে ভবিষ্যতে সেরিব্রাল পলসির মতো রোগ আটকানো যায়। আর সর্বোপরি বাচ্চা জন্মানোর পরে
ডিডিএইচ বা হিপ জয়েন্টটা ঠিক আছে কিনা আপনার পিডিয়াট্রিশিয়ানকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। যদি পিডিয়াট্রিশিয়ানে মনে হয় হিপ জয়েন্ট ঠিক নেই বা ডাউট থাকে মিনিমাল 6 সপ্তাহে হিপ জয়েন্ট আল্ট্রাসাউন্ড করা আবশ্যিক। আর ফাইনালি বাচ্চা ডেলিভারির সময় যদি বাচ্চার ফ্র্যাকচার হয় তাহলে অযথা আতঙ্কিত হবেন না, বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্র্যাকচার কমপ্লিটলি সুস্থ হয়ে যায়। নমস্কার।